ধরে নেই একটা চৌম্বক ক্ষেত্র এই ভিডিও স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে আসছে। এই ছোট বৃত্তগুলো স্ক্রিন থেকে বের হয়ে আসা ভেক্টরগুলোর সামনের প্রান্ত প্রকাশ করছে। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তার আছে, এই অফ হোয়াইট রঙের তারটা আছে। এই অফ হোয়াইট রঙের তারটার উপরে একটা চার্জ আছে, চার্জটা হলো কিউ। আমি জিনিসগুলো লিখে ফেলি। এটা হলো চৌম্বক ক্ষেত্র বি, এটা স্ক্রিন থেকে বেরিয়ে আসছে। আমি এই পুরো তারটার কথা চিন্তা করছি না, ধরে নিচ্ছি তারের এল দৈর্ঘ্য শুধু চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। ধরছি যে উপরে চৌম্বক ক্ষেত্র এখানে শেষ হয়ে গেছে আর নিচে এখানে শেষ হয়েছে। আর ধরে নিচ্ছি এখানকার এই মধ্যবর্তী দূরত্ব হলো এল। আঁকাটা ভালো হলো না, কিন্তু বুঝতে পারছেন উপর থেকে নিচের এই দূরত্বটা হলো এল। আর এই চার্জ এই পরিবাহীটার উপরে, যেটাকে আমরা একটা তার ধরে নিয়েছি অবস্থান করছে, সেটার উপরে চৌম্বক ক্ষেত্র এখানে ভিডিও স্ক্রিনের তল থেকে বাইরে বেরিয়ে আসছে। এরকম অবস্থায় আমি ধরে নিচ্ছি যে এই পরিবাহী তারের মধ্যে কোনো ভোল্টেজ নেই। তাহলে এখানে কি ঘটবে? যদি একটা স্থির চার্জ একটা চৌম্বক ক্ষেত্রে বসে থাকে তাহলে কিছুই ঘটবে না, কারণ চৌম্বক ক্ষেত্রের বল কিসের উপর নির্ভর করে আমরা তা জানি। চৌম্বক ক্ষেত্র থেকে উৎপন্ন বল সমান চার্জ গুণ চার্জের বেগ এবং চৌম্বক ক্ষেত্রের ক্রস গুণ। তারটাও যদি স্থির থাকে আর এর দুই প্রান্তে কোনো বিভব পার্থক্য না থাকে তাহলে চার্জের বেগ হবে জিরো। বেগ এখানে জিরো। আমরা জানি যে এখানে ক্রস গুণের মান হবে কিউ, এখানে স্কেলার রাশি, তাই কিউ এখানে থাকবে, গুণ বেগের মান গুণ বি এর মান গুণ সাইন থিটা। এখন এই তলে যা কিছুই গতিশীল থাক না কেন সেটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব হবে। তাই চৌম্বক ক্ষেত্র আর এই তলে তারটার বেগ যাই হোক না কেন এদের অন্তর্ভুক্ত কোণ হবে 90 ডিগ্রিজ। তাই সাইন থিটা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা জানি যে বেগ জিরো, তাহলে বেগের মান বা দ্রুতি আসলে জিরো। তাই এই চার্জের উপর চৌম্বক ক্ষেত্রের কোনো নেট বল থাকবে না, আর ইন্টারেস্টিং কিছুও ঘটবে না। এবার কিছু এক্সপেরিমেন্ট করা যাক। আমি যদি এই তারটাকে একটা বেগে বাম দিকে সরাই তবে কি ঘটবে? আমি তারটা নিলাম আর এটাকে ধরি ভি বেগে বাম দিকে সরালাম। পুরো তারটাই ভি বেগে বাম দিকে যাচ্ছে। এখন চার্জটা যেহেতু তারটার উপরে বসে আছে তাই চার্জটাও বাম দিকে যাবে ভি বেগে। এবার ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে। চার্জটা ভি বেগে বামে যাচ্ছে। আমরা এখন প্রথম যে চৌম্বকত্বের সূত্রটা শিখেছিলাম সেটা ব্যবহার করব। চার্জটা তাহলে কি ঘটবে? চার্জের উপর বল হবে চার্জ গুণ বেগ আর চৌম্বক ক্ষেত্রের ক্রস গুণ। বোঝা যাচ্ছে যে চার্জটার উপর এবার কিছু নেট বল থাকবে। বেগ এবার জিরো নয়, ধরে নিচ্ছি চৌম্বক ক্ষেত্রও জিরো নয়, চার্জও জিরো নয়। তাহলে এই বলটা কোন দিকে কাজ করবে? তাহলে ক্রস গুণের ক্ষেত্রে ডানহস্ত সূত্র প্রয়োগ করা যাক। ভি ক্রস বি থেকে দিক পাওয়া যাবে। ডান হাতের তর্জনী বেগের দিকে নির্দেশ করে এভাবে রাখতে হবে। আমি আমার হাতের দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে নিই যে আমি ঠিকভাবে এটা করছি। তাহলে আপনার তর্জনী বেগের দিকে রাখলেন। আপনার মধ্যমা চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর রাখুন। চৌম্বক ক্ষেত্র এখানে স্ক্রিনের তল থেকে বাইরে বেরিয়ে আসছে, তাহলে মধ্যমাও এরকম দিক নির্দেশ করে থাকবে। আপনার পরের দুইটা আঙুল অনেকটা এভাবে থাকবে। আপনি পিস্তল থেকে গুলি ছুটছেন, ব্যাপারটা এরকম মনে হচ্ছে। আপনার বুড়ো আঙুল সোজা উপরের দিকে নির্দেশ করবে। এটা আপনার হাতের তালু, এগুলো আপনার আঙুলের নখ, এগুলো আঙুলের নখ। এটা হলো বেগের দিক। অন্য রং দিয়ে দেখাই। বেগ এইদিকে, চৌম্বক ক্ষেত্র স্ক্রিনের তল থেকে বেরিয়ে আসছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের বল যেটা এই চার্জিত কণার উপর বা শুধু এই চার্জের উপর প্রযুক্ত হচ্ছে সেটার দিক হবে আপনার বুড়ো আঙুলের নির্দেশিত দিকে। তাহলে বলের দিক হলো এই দিকে। তাহলে কি ঘটছে? চার্জটার উপর এই দিকে একটা নেট বল কাজ করছে, তাহলে চার্জটা উপরের দিকে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি ঘটছে আপনি কল্পনা করতে পারেন যে এখানে যদি অনেকগুলো চার্জ থাকতো আর তারটা গতিশীল হতো তবে সবগুলো চার্জই উপরের দিকে যেত। অনেকগুলো চার্জ যদি একটা পরিবাহীর মধ্য দিয়ে গতিশীল হয় তবে এটাকে কি বলা হয়? এটা হলো কারেন্ট। কারেন্ট হলো প্রতি সেকেন্ডে পরিবাহিত চার্জের পরিমাণ। গুণগতভাবে বলা যায়
যখন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে একটা তার সরানো হয় বা তারের পাশ দিয়ে একটা চৌম্বক ক্ষেত্র সরানো হয়, দুটোই আসলে একই বিষয়। বিষয়টা আপেক্ষিক বেগ সংশ্লিষ্ট। আপনি যদি চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে একটা তার সরাতে থাকেন, তবে এর ফলে তারের মধ্যে একটা কারেন্ট আবেশিত হবে। এভাবে তারের মধ্যে কারেন্ট আবেশিত হয়। এই নীতিতেই ইলেকট্রিক জেনারেটরে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। আপনি কয়লা বা গ্যাস এসব শক্তির উৎস বা পানির বিভব শক্তি কাজে লাগিয়ে কিভাবে টারবাইন ঘোরাতে পারেন আর তা থেকে কিভাবে জেনারেটর ঘুরিয়ে এতে আবেশের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, সেটা নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাবো। সে যাই হোক, আমরা যা করছিলাম এবার সেটাতে ফিরে যাই। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। যদি এই কণাটা, আর এটা একটা বিন্দুতে আছে, ধরে নিচ্ছি কণাটা এখানে আছে, চৌম্বক ক্ষেত্রটা যেখান থেকে তারটাকে প্রভাবিত করা শুরু করছে কণাটা ঠিক সেখানে আছে, তাহলে এই চার্জটার উপর এই চৌম্বক ক্ষেত্রের কৃত কাজ কত হবে? এখন কাজ বলতে আমরা কি বুঝি? কাজ সমান হলো বল গুণ দূরত্ব। এখানে বল আর অতিক্রান্ত দূরত্বের দিক একই হতে হবে। আমি এখন ভেক্টর চিহ্ন দিচ্ছি না, কিন্তু এদের দিক একই হতে হবে। তাহলে এই কণাটার উপর কত কাজ করা হচ্ছে? কাজ সমান হবে কণাটার উপর প্রযুক্ত নেট বল গুণ দূরত্ব। এই দূরত্ব হলো এল, তাই না? আমরা বলছি যে কণাটা যখন এখানে আসছে তখন এর উপরের দিকে চৌম্বক ক্ষেত্র নেই, তাই তখন এর উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব থাকছে না। তাহলে কৃতকাজ ডাব্লিউ সমান বল গুণ দূরত্ব সমান নেট বল, এটা কিউ, আমি একটু জায়গা রাখছি, ভি ক্রস বি গুণ দূরত্ব। এই দূরত্ব হলো স্কেলার রাশি, তাই এটাকে সামনে লিখি, কিউ গুণ এল গুণ ভি ক্রস বি। কিউ ভি ক্রস বি হলো বল গুণ দূরত্ব, এটা সমান হলো কৃতকাজ। এখন একটা চার্জের উপর কৃতকাজ কত? আমরা কিউ চার্জের উপর কৃতকাজ বের করেছি। ধরে নিচ্ছি এখানে একাধিক চার্জ ছিল, আমরা জানতে চাই একক চার্জের উপর কৃতকাজ কত। তাহলে একক চার্জের উপর কৃতকাজ পেতে উভয় পক্ষকে চার্জ দিয়ে ভাগ করি। তাহলে একক চার্জের উপর কাজ সমান হবে দূরত্ব গুণ যেই বেগে তারটা বাম দিকে টানা হচ্ছে সেই বেগ ক্রস চৌম্বক ক্ষেত্র। এবার বিষয়টা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। একক চার্জের উপর কৃত কাজ সমান কি? কাজ আর শক্তির একক হলো জুল, আর চার্জের একক হলো কুলম্ব। জুলস পার কুলম্ব সমান কি? জুলস পার কুলম্ব, এটা সমান হলো ভোল্টস। ভোল্ট হলো জুলস পার কুলম্ব। তাহলে এই কণা বা এই চার্জ এই দিকে এমনভাবে চলতে শুরু করবে যেন মনে হয় যে এখানে একটা বিভব পার্থক্য আছে, যেন মনে হয় একটা বিভব পার্থক্য আছে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে। এটা পজিটিভ বিভবের প্রান্ত আর এটা নেগেটিভ বিভবের প্রান্ত। তাহলে এখানে একটা বিভব পার্থক্য থাকছে বা তৈরি হচ্ছে এই দুইটা বিন্দুতে, যার জন্য কারেন্ট প্রবাহিত হচ্ছে। ধরলাম আপনি হয়তো জানতেনই না যে এখানে চৌম্বক ক্ষেত্র আছে, আপনি শুধু দেখলেন যে এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে অবশ্যই একটা বিভব পার্থক্য থাকতে হবে, তাই না? আমরা যখন এটা নিয়ে কাজ করছি, আমরা যখন ভোল্টেজ বা বিভবের কথা বলি, তখন একটা বিভব পার্থক্য থাকে। একটা কণা বা চার্জের বেশি বিভব শক্তি থাকে বলেই সেটা গতিশীল হয়। এক্ষেত্রে কেন এখানে বিভব শক্তি বেশি হবে? এটা আসলে চৌম্বক ক্ষেত্রের কারণে সৃষ্টি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে লোকজন এটাকে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলছে না। যেহেতু গতিশীল তারটার উপর চৌম্বক ক্ষেত্র এটা তৈরি করছে, তাই লোকজন বলছে যে এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ তৈরি হচ্ছে। ইএমএফ এর এককও হলো জুল পার কুলম্ব বা ভোল্টস। সার্কিট নিয়ে কাজ করার সময় সকল অবস্থাতেই দেখবেন যে এটা আর বিভব পার্থক্য আসলে একই জিনিস, তবে এটা একটু বেশি প্রোঅ্যাক্টিভ বলে মনে হয়। এই চৌম্বক ক্ষেত্র এই তারের উপর বল প্রয়োগ করছে, আর যেটার জন্য কারেন্ট প্রবাহিত হচ্ছে তাকেই আমরা বলি ইএমএফ, ঠিক আছে? তাহলে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলায় যাকে তড়িৎচালক বল বলে, যেটা আসলে দুটি বিন্দুর বিভব পার্থক্য, সেটা সমান তারের যে অংশটা চৌম্বক ক্ষেত্রে আছে তার দৈর্ঘ্য গুণ যে বেগে তারটা টানা হচ্ছে ক্রস চৌম্বক ক্ষেত্র। এবার আমরা কিছু সংখ্যা ধরে নিই। ধরে নিচ্ছি এই চৌম্বক ক্ষেত্রের মান হলো 2 টেসলাস,
বাম দিকে তারের বেগ 3 মিটার পার সেকেন্ডস। এবার তাহলে একটু মজা করা যাক। এবার তারে কিছুটা রোধ আছে ধরে নিচ্ছি, আমরা আরও কিছু বের করতে চাই। ধরে নিচ্ছি এই রোধের মান হলো ধরি 6 ওহমস। এখানে 6 ওহমস রোধ আছে, তারের এই এল দৈর্ঘ্যের রোধ হলো 6 ওহমস। সব তারই কিছু না কিছু রোধ থাকে, তাহলে ইএমএফ কত বের করি? আচ্ছা, এখানকার এই মোট দূরত্বটা হচ্ছে 12 মিটার্স। তাহলে চৌম্বক ক্ষেত্রের কারণে তারের মধ্যে যে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হবে সেটা সমান হবে তারের যে অংশ চৌম্বক ক্ষেত্রে আছে তার দূরত্ব 12 মিটার্স গুণ, আমরা ক্রস গুণ করছি, আর আমরা জানি যে বেগ এখানে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব, তাই সাইন থিটা নিয়ে চিন্তা না করলেও চলবে, কারণ থিটা হলো 90 ডিগ্রিজ। আমাদের শুধু মান নিয়ে চিন্তা করলেই হবে। তাহলে 12 মিটার্স গুণ বেগ যেটা হলো 3 মিটার পার সেকেন্ড গুণ চৌম্বক ক্ষেত্রের মান 2 টেসলাস। তাহলে ইএমএফ সমান হলো 12 গুণ 3 গুণ 2, যেটা সমান হলো 72 ভোল্টস বা 72 জুল পার কুলম্ব। তাহলে আমরা এখানে বিভব পার্থক্য বা 6 ওহমস রোধের দুই পাশে ইএমএফ পেলাম, তাই না? আমরা জানি ভি সমান আইআর, এটা লেখা যায় ইএমএফ সমান আইআর। তাহলে ইএমএফ ডিভাইডেড বাই রোধ, ইএমএফ হলো 72 ভোল্টস, এটাকে রোধ দিয়ে বা 6 ওহমস দিয়ে ভাগ করলেই আমরা পাবো কারেন্ট। ইএমএফ ডিভাইডেড বাই রোধ সমান কারেন্ট। তাহলে 72 ভোল্টস বা 72 জুল পার কুলমকে 6 ওহমস দিয়ে ভাগ করলে পাওয়া যাবে এই তারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। চৌম্বক ক্ষেত্রের কারণে ইএমএফ এর জন্য প্রবাহিত কারেন্ট হলো 12 অ্যাম্পিয়ার্স। আমার সময় প্রায় শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।